মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য খুব সহজে একটা হাজিরা খাতা তৈরি করতে পারেন। তো আমার এখানে একটা দেখতে পাচ্ছেন যে হাজিরা খাতার ডেমো তৈরি করা আছে। আপনারা চাইলে এটার সফট কপিটা নিতে পারেন। যদি যাদের সফট কপিটা প্রয়োজন তারা কমেন্ট বক্সে আপনাদের মেইলটা দিয়ে দেবেন, আমি নিজ দায়িত্বে পৌঁছে দিব। তো চলুন এটা কীভাবে তৈরি করেছি সেটা দেখা যাক। এখান থেকে আমি কিবোর্ড থেকে Ctrl+N দিয়ে নতুন একটা পেজ নিলাম। এটা হচ্ছে A4 এর একটা পেজ। আমরা এটাকে আগে সেট আপ করে নেব। তো পেজ লেআউটে যাবেন, যাওয়ার পর এখানে যে অ্যারোতে ক্লিক করবেন, তো পেজ সেট আপ চলে আসে। তখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে পেপার সাইজটা A4 আছে, আপনি এখানে ড্রপ করবেন, করার পর দেখবেন যে এখানে লিগ্যাল চলে আসবে। আসার পর এখান থেকে মার্জিনে যাবেন, উপর নিচে মার্জিন 1 রাখবেন। উপরে এখানে 1 আছে, নিচে এখানে 1 আছে। তারপর হচ্ছে লেফটে হচ্ছে আপনি এখানে করে দিবেন 0.5 এবং রাইটে করে দেবেন 0.3। দেওয়ার পরে সেখান থেকে ওকে করবেন। ওকে, দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এখানে ইংলিশ আছে, আমি এখানে বাংলা করে নিলাম। এন্ড হচ্ছে বাংলা করে নিলাম। দেন হচ্ছে প্রতিষ্ঠানের নাম। ওকে, কিবোর্ড থেকে Ctrl+E চাপ দিয়ে সেন্টারে, তারপর এখানে নিচে এন্টার দেবেন। দেওয়ার পর হচ্ছে এখানে করবেন শিক্ষক হাজিরার একটা ডিজাইন তৈরি করবেন। তো ইনসার্টে যাবেন, যাওয়ার পর শেপ থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপটা নিলাম। নেওয়ার পর এখানে একটা শেপ ড্র করলাম। ওকে, দেন এটা যে দেখেন এটা ফরম্যাট অবস্থা আছে, সিলেক্ট এবং ফরম্যাট অবস্থা, এখানে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। ওকে, তো আমরা যে আগেরটা দেখি যে এটা কালার ছিল কি এরকম একটা কালার ছিল। সো আমরা এখানে একটা এরকম কালার সেট করব। দেন এখানে ফিল কালার যাব। ফিল কালার যাওয়ার পর আমরা এখান থেকে এই কালারটা সেট করলাম। করার পর হচ্ছে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সটে যাওয়ার পর আমরা এখানে কি শিক্ষক হাজিরা খাতা এই লেখাটা লিখব। দেখেন এটা কি ইংলিশে আছে, এখান থেকে কি করতে হবে বাংলা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দিলাম। দেন এখানে লিখব হচ্ছে শিক্ষক হাজিরা খাতা। ওকে, দেন এই পুরো বক্সটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এখানে অ্যালাইন দেখতে পাচ্ছেন, অ্যালাইন এখানে সেন্টার করে দেবেন, তাহলে এটা অ্যালাইন সেন্টার চলে আসছে। দেন এই যে ফ্রন্টে কালারটা সেটাকে আমরা এখানে কি করব এরকম কালো করে দিব। ওকে, তো এই কী করবেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হোমে যাবেন। হোমে যাওয়ার পর এখান থেকে এরকম ব্ল্যাক করে দিবেন। ওকে, দেন এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে কি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এরকম এটাকে টেনে আটটা নিলাম। নেওয়ার পর এটাকে এখান থেকে রেখাটা ডিলিট করে দিলাম। দেন এটাকে একটু এরকম ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এটাকে টান দিয়ে ধরে আপনি এটার সাইডে এখানে সেট করে দিবেন। ওকে, দেন এটার যে কালারটা আছে এটা একটা অন্য একটা কালার দেবো জাস্ট ডিজাইনের জন্য। আপনারা চাইলে যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন জাস্ট একটা ডিজাইনের জন্য। ওকে, তো এখানে দিলাম। দেন তো এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট চাপ দিয়ে ধরে আপনারা কি এখানে ছেড়ে দিবেন। তো দেখেন যখন কন্ট্রোল শিফট চাপ দেবেন তখন কি আমি নিচে আনসারের নিচে যাবেন না উপরে যাবেন, একদম সমান ওইখানে যাই কি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে একটা টেবিল ড্র করব। তো ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর হচ্ছে যে টেক্সট বক্স আছে এখানে, তো এখান থেকে একটা ডট টেক্সট বক্স নিলাম। নেওয়ার পর এখানে একটা টেবিল ড্র করলাম। এখানে হচ্ছে লিখবো হচ্ছে মাসের নাম। দেখেন এটা ইংলিশে চলে আসছে। এটাকে কি করতে হবে বাংলা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে বাংলা সিলেক্ট করলাম, লিখলাম হচ্ছে এখানে মাস। ওকে, নিচে দেখলাম হচ্ছে সাল। দেন এটার যে আউটলাইনটা আছে টেবিলের, এই আউটলাইনটা এখান থেকে আমরা রিমুভ করে দেব। তো এখানে দেন আউটলাইন লেখা আছে, এখান থেকে নো আউটলাইন করে দিব। ওকে, দেন আমরা এখানে কি একটা লোগো অ্যাড করব। তো ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিকচার থেকে জাস্ট এখানে একটা লোগো আছে এটা নিয়ে নিলাম। নেওয়ার পর যেটা ওটা সিলেক্ট মানে ফরম্যাট থাকা অবস্থায় অফ টেক্সটে যে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এটাকে এভাবে ধরে কাস্টমাইজ করে এরকম ছোট বড় করে এরকম সাজাইতে পারেন। ওকে, তো এটাকে আরেকটু নিচে নামাই দিই। সো এটাকে আপনাদের মতো করে এরকম কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে একটা টেবিল ড্র করব। তো টেবিল ড্র করার জন্য কী করবেন ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর হচ্ছে টেবিল দেখতে পাচ্ছেন, টেবিলে যাবেন। যাওয়ার পরে আমরা এখান থেকে এরকম একটা টেবিল নিলাম। ওকে, দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে এরকম ট্যাবে চাপ দিয়ে ধরবো, দেখবেন নিচে আরেকটা টেবিল হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখানে লিখবো হচ্ছে ক্রমো এবং এটার সাইজটা আমরা কমিয়ে দেবো। দেখেন এটা তো এখানে ক্লিক করে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর হচ্ছে হোমে যাবেন। যাওয়ার পর এটা সাইজটা করে হচ্ছে 12। ওকে, দেন আমরা এখানে লিখবো হচ্ছে আচ্ছা আমরা তার আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে টেবিলটাকে পুরোটা সিলেক্ট করে আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে একদম দেখবেন যে অটো ফিট নামের একটা অপশান আছে, এখানে যাবেন। যাওয়ার পর হচ্ছে অটো ফিট টু কন্টেন্টস, এখানে ক্লিক করলে যে পরিমাণ লিখবেন সেই পরিমাণ টেবিলটা কি দূরে যাবে। ওকে, তো আমরা এখানে লিখি নাম ও পদবি। ওকে, নাম পদবি লেখার পর হচ্ছে আমরা এখানে কি আবার ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর ডট টেবিল থেকে
এরকম একটা পেন নিলাম। ওকে, আপনার ড্র টেবিলে যাবেন, দেখবেন যে একটা পেন আইকন আসছে। আসার পর ওকে এখান থেকে এরকম এরকম টান দিয়ে এরকম 4টা নিলেন। ওকে, দেন এখানে লিখবো হচ্ছে আগমন, এখানে লিখবো হচ্ছে প্রস্থান, এবং এই বক্সে লিখবো হচ্ছে বিলম্ব, অ্যান্ড সর্বশেষ বক্সে লিখবো হচ্ছে আমরা স্বাক্ষর। ওকে, এই পুরোটাকে এভাবে সিলেক্ট করে এভাবে হোমে গিয়ে এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিবেন। ওকে, দেন আবার কি আমরা পাশেও সেম এরকম একটা ডিজাইন করব। তো এখানে কি করবেন, এভাবে কপি করবেন, সিলেক্ট করে এটাকে কপি করবেন, করার পর এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আপনারা যে ডিজাইনে দেখতে পাচ্ছেন ডট টেবিল নামের একটা ইয়ে আছে, এখানে ক্লিক করবেন, তখন পেনের মতো একটা আইকন চলে আসবে। আসার পর আপনারা কি এখান থেকে এরকম টেবিলগুলো করে দেন। আমি করলে কিন্তু ওই পাশে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কী করবেন আপনারা এই যে এখানে ডাবল ক্লিক করে নেবেন, দেওয়ার পর আবার টেবিলে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে এরকম টেবিলগুলো কি ড্র করা যাচ্ছে। তো এরকম 4টা হয়ে গেলে এখান থেকে এই 4টা কীভাবে সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দেবেন। ওকে, দেন হচ্ছে প্রত্যেকটাই কি সেম ওভাবে করলেন। তো আমি প্রত্যেকটা দেখাইতেছি না, কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে আপনারা যেটা করবেন, আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আপনারা এভাবে যে কয়টা হয় শেষ পর্যন্ত নিয়ে নিলেন। আমি জাস্ট 2টা এখানে দেখাচ্ছি। আপনারা চাইলে যে এখানে যে ফরম্যাটটা আছে গোছানো ফরম্যাটটা, এই ফরম্যাটটা নিয়ে ইউজ করতে পারেন। ওকে, দেন হচ্ছে এখানে মাউস পয়েন্টারটা রাখবেন, রাখার পর কিবোর্ড থেকে ট্যাবে চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন যে এখানে নিচে কিবোর্ডটা এরকম টেবিল করে দিচ্ছে। অথবা আপনারা এখান থেকে চাইলে এভাবে এগুলো সিলেক্ট করে কপি করে নিচে এভাবে পেস্ট করে দেবেন, দেখবেন যে এখানে নিচে হয়ে যাচ্ছে। দেন এখানে হচ্ছে নাম্বার যেটা আছে সেটা এখানে রেখে দিবেন। ওকে, দেন হচ্ছে শুক্রবারের জন্য যে সপ্তাহে 6 দিন আছে সেই শুক্রবারটা এখানে কি আপনারা লিখতে পারেন। এভাবে পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর মার্কস করে এখান থেকে মার্চ সেলে করে দেবেন। দেন হচ্ছে এখানে লিখলাম হচ্ছে শুক্রবার।